প্রিয় ষষ্ঠ শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা ভূগোল বিষয়ের একটি অধ্যায় দেখো, তোমাদের বায়ু দূষণ। এই অধ্যায়ের লং প্রশ্নপত্র বা বড় প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তার সঙ্গে তোমরা তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে শর্ট প্রশ্নের জন্য, বা পুরো বইটি খুব ভালোভাবে পড়বে। এবং দেখো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি প্রায় পরীক্ষায় তোমাদের সচরাচর তুলে দেওয়া হয়, প্রশ্নগুলি আসার মতন প্রশ্ন পরীক্ষায়, বা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে রেডি করো এবং শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। তোমাদের ভূগোল বইয়ে দেখবে বায়ু দূষণ বলে একটি অধ্যায় আছে, সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। 1 নম্বর এবং 5 এবং 4 নম্বরের প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো 1 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, দেখো সিএফসি পুরো নাম কি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় তুলে দেওয়া হয় তোমাদের পরীক্ষায় বা এসে যায়, সেহেতু তোমরা এটি পুরো নাম দেখে রাখবে। আর পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, কোথা থেকে নির্গত হয়? রেফ্রিজারেটর থেকে নির্গত হয়। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখবে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরে আসতে পারে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে রাখবে। আচ্ছা, অ্যাসিড বৃষ্টিপাতের ফলে পরিবেশের কি ক্ষতি হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় তোমাদের আসে, প্রশ্নটিও দেখে রাখবে। এবং তার সঙ্গে দেখবে অ্যাসিড বৃষ্টি কি? ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরের জন্য দেখে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং মুখস্থ করে রাখবে। তারপরে দেখো আর্থ আওয়ার কি এবং 2টি অপ্রচলিত শক্তির নাম লেখো। তারপর দেখবে গ্রিন হাউস কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় তোমাদের আসে। এখানে যে কটি প্রশ্ন দিয়েছি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমরা পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলিও উত্তরগুলি তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে উত্তর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, অ্যান্সার করিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো আর্থ ডে কবে পালিত হয় এবং 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। পরবর্তী দেখো বড় প্রশ্ন, 3 নম্বরের বড় প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো বায়ু দূষণ প্রতিরোধে 3টি উপায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। এবং তার সঙ্গে দেখে রাখবে যে বায়ু দূষণের কারণগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে দেখে রাখবে বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। এবং সর্বশেষ দেখে রাখবে তোমার ঘরের বায়ু দূষণ রোধের 3টি উপায় লেখো। এই প্রশ্নটি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ। বায়ু দূষণের অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পাঠ্য বইটি তোমরা খুব ভালোভাবে পড়বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।